হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি গীতা, রাজগীত কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে অনেকদিন পর মানে ফেস রিভিল লেখা মানে ফেস মানে আসি না, ভয়েস ওভার দিই বা মিউজিক দিয়ে দিই ভিডিও। কিন্তু আজকে যেহেতু আমার একটা বিশাল ফেভারিট রেসিপি বানিয়েছি, লাল শাক, তো সেটাই আজকে শেয়ার করে নিচ্ছি। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে যেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা কোথা থেকে দেখছেন ভিডিওটা যেন জানাতে ভুলবেন না। তো আজ বাজার থেকে নিয়ে চলে এসেছিলাম লাল শাক। এই পুরো শাকটা কিন্তু মাত্র 10 টাকায় পেয়েছি। আর শাকটাতে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি। একেবারে অন্যরকম ভাবে বানাবো শাকটা। পুরোটা দেখবেন ভিডিওটা, আশা করি সবার ভালোই লাগবে। আর রসুন কুচি দিচ্ছি, আর টমেটো কুচি, আর কাঁচা লঙ্কা তো অবশ্যই থাকছে। তো শাকটাকে ভালো করে কুচি কুচি করে দেখুন ধুয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে বানিয়ে নিতে হবে। তো কড়াই এখানে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেলও দিতে পারেন, রিফাইন তেলও। আর দিয়ে দিচ্ছি হচ্ছে, আমি বাড়িতেই বানাই, 5 ফোড়ন। তো 5 ফোড়নটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটু রসুন কুচিগুলো। এবার দিয়ে দেবো এর মধ্যে একটা লঙ্কা কুচি। যে যেমন স্বাদ খান, ঝাল যেরকম পছন্দ করেন সেই হিসাবে লঙ্কা দিতে পারেন। তো দেখুন এরকম ভাবে যখন ভাজা হবে তখন আমি দিয়ে দেবো কুচনো পেঁয়াজগুলোকে। এবার পুরোটাকে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। খুব বেশি ভাজতে হবে না, তার মধ্যে দিয়ে দিতে হবে কুচনো টমেটো গুলোকে। এবার উপর থেকে দিয়ে দেবো একটু কালারের জন্য হলুদের গুঁড়ো। ব্যাস, এটা দিয়েই কিন্তু আমাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটুখানি 2 থেকে 3 মিনিট ভাজার পরেই আমি ধুয়ে রাখা কুচি কুচি করে লাল শাকগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো নুন, কারণ কি নুনটা দিলে শাকটা কিন্তু মজে আসবে। আর নিচে যে মশলাটা আছে সেটা কিন্তু ভালোভাবে উপর থেকে নিচ অব্দি পুরো শাকের মধ্যে মিশিয়ে নিতে হবে। পুরোটা দিয়ে দিলে কিন্তু, নুনটা দিলে আমাদের শাকটা অতি সহজে নরম হয়ে যায়। একেই এই শাকটা কিন্তু খুবই কচি একেবারে, মানে আমাদের মুখে একদম মিলিয়ে যাবে। আর শাকটা এভাবে তৈরি হয়ে যাওয়ার পর যারা চিনি খেতে পছন্দ করেন শাকে, তো আমি কিন্তু একটু চিনি দিই। আমার মনে হয় যে আমরা সবাই একটুখানি চিনি তো সব তরকারিতে দিয়েই থাকি। তো দেখুন শাকটা কিন্তু স্ট্রাকচারটা ঠিক এরকম টাইপের এসছে। এবার কিন্তু এটাকে আমি জাস্ট নামিয়ে সার্ভ করে নেব। এটা কিন্তু ভাতের সাথে অসাধারণ লাগে। আর এরকম ভাবে শাকটা আমি প্রথমবার বানালাম, আর রেসিপিটা কিন্তু আমার খুবই প্রিয়। আর শাকটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো যদি চান কেউ বাড়িতে এটা ট্রাই করতে পারেন। আর বানিয়ে যদি ভালো লাগে তাহলে যেন অবশ্যই আপনার মতামত জানাবেন। এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসছি নতুন একটা ব্লগ নিয়ে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।